পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। সকল সৎসঙ্গী গুরু ভাইদের আনন্দিত জয় গুরু জানাই। আজ আমি শ্রী শ্রী ঠাকুর কীভাবে কার কাছ থেকে দীক্ষা নিয়ে সৎ নাম পেয়েছিলেন সেই বিষয়ে আলোচনা করব। আমরা তো ঋত্বিক দাদাদের কাছ থেকে দীক্ষা নিয়েছি এবং তাদের মাধ্যমে আমরা ঠাকুরের সৎ নাম পেয়েছি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর কীভাবে এই নাম পেয়েছিলেন আমি সেই কথাই বলবো। নামই ছিল শ্রী শ্রী ঠাকুরের সত্তার স্বতঃস্পন্দন। জাগতিকভাবে এই নাম তিনি লাভ করেছিলেন মাতা মনমোহিনী দেবীর কাছ থেকে সৎ দীক্ষার মাধ্যমে। মাদ্রি দেবীর গুরুদেব সরকার সাহেব এর নির্দেশ মতো মা পুত্র অনুকূলচন্দ্রকে সৎনামে দীক্ষা দান করেন। দীক্ষা লাভের সঙ্গে সঙ্গে অনুকূলচন্দ্র নাকি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওই অজ্ঞান অবস্থায় এক দিব্য পুরুষকে দর্শন করেছিলেন। জ্ঞান ফিরে পেতেই মাকে বললেন, মা, এই নাম তো আমি করেই থাকি, বরাবরই তো এই নাম করি। মাতা মনমোহিনী দেবী বললেন, এই নাম তুই কোথায় পেলি? শ্রী শ্রী ঠাকুর বললেন, সে আমি জানি না মা, তবে জন্মাবধি আমি এই নাম করে আসছি। এই নামই তো আদি সৎ নাম, তুই এই নাম করতে থাক। পরবর্তীকালে তিনি তার আজন্ম নাম অভ্যাস প্রসঙ্গে বলেছিলেন, নাম নিয়েই আমি জন্মেছিলাম, জানি নামই আমার বিশেষ, তাই মাতৃগর্ভে থাকতেই আমি নাম করতাম। বন্দে পুরুষোত্তম।